ওয়েলকাম টু বিশ্ব স্টাডি চ্যানেল। আজ থেকে তোমাদের প্রতিদিন 50টা করে কোশ্চেন আলোচনা হবে এই সিরিজে। এটা মূলত ডাব্লিউপি, কেপি, এসএসসি এবং রেলওয়েসের ওপর ভিত্তি করে কোশ্চেন করা হয়েছে। প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেনের ওপর আলোচনা করা হবে, ওয়ান লাইনার কোশ্চেন হবে। এই সব কিছুর পিডিএফ তোমরা পেয়ে যাবে বিশ্ব স্টাডি বলে টেলিগ্রামে সার্চ করবে, ওখানে পেয়ে যাবে। প্রতিদিনের পিডিএফ পেয়ে যাবে ঠিক। আর তোমরা এই ক্লাসটা করতে থাকো, অনেক কোশ্চেন এখান থেকে অনেক কমন আসবে। রিসেন্ট ডাব্লিউপিতে এসছে, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এইসবে অনেক কোশ্চেন কমন এসছে। তো তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে এই ক্লাসটা করতে পারো। আর যারা যারা ক্লাসে নতুন এসছো তারা প্রথমত সাবস্ক্রাইব করে দিও, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কারণ বন্ধুদের সাথে শেয়ার করা মানে যে তাদের পড়াশোনা দেখিয়ে দেওয়া তা নয়। যত তুমি বিদ্যার আলোচনা বা জ্ঞান প্রসার করবে তত তোমার বিদ্যা বাড়বে, কখনো কমবে না। তো একটা লাইক করে দিও, ঠিক আছে? এরপর থেকে আমি তাহলে শুরু করছি। প্রত্যেকটা অনলাইনের কোশ্চেন সবগুলো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। প্রথমত বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কী? সান্দাকফু। এখানে সন্দাকফু লেখা আছে, সান্দাকফু 3636 মিটার উঁচু, যেটা পশ্চিমবঙ্গে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর মধ্যে অন্তর্গত, সবাই জানো তোমরা। সেকেন্ড কোশ্চেন, ভারতের প্রাচীনতম পর্বত হলো আরাবল্লী পর্বত, রাজস্থানে অবস্থিত। আর মধ্যপ্রদেশে কোন পর্বত অবস্থিত? সাতপুরা, ঠিক আছে। বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ কি? গ্যানিমিড, যেটা আমাদের সৌরজগতের সবথেকে বৃহত্তম উপগ্রহ। আর সেকেন্ড বৃহত্তম উপগ্রহ কোনটি? যেটা হচ্ছে টাইটান, সেটা হচ্ছে শনির বৃহত্তম উপগ্রহ। তারপরে সবুজ গ্রহ, এখানে গৃহ লিখেছে, সবুজ গ্রহ কোনটি? ইউরেনাস, ঠিক আছে। ডুরান্ট লাইন কার কার মধ্যে অবস্থিত? এটা হচ্ছে ভারত আর আফগানিস্তানের মধ্যে অবস্থিত। এটার বিভাজন কবে হয়েছিল? 1896 সালে, ভারত আর আফগানিস্তান। এখানে তোমরা ভারত আফগানিস্তান পড়বে না, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেনের যখন পড়বে তখন অপশানের ওপর ডিপেন্ড করছে। যদি সেখানে ভারত পাকিস্তান লেখা থাকে তো তোমরা ভারত পাকিস্তান মারবে, ঠিক আছে? না, পাকিস্তান নয়, সরি, পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান, ভারত নয়। পাকিস্তান অ্যান্ড আফগানিস্তানের মধ্যে আছে ডুরান্ট লাইন, ঠিক আছে। 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে, সবাই জানো। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? বলো। কুঞ্চিকল, কর্ণাটকে অবস্থিত। কোন নদীর উপর? বরাহি নদীর উপর। বৃহত্তম উপহ্রদ হলো? ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ এটি হচ্ছে চিল্কা, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত, ঠিক আছে। আর এটা হচ্ছে লবণাক্ত জলের বৃহত্তম হ্রদ। এমনকি এখানে অনেক জায়গায় কোশ্চেন পড়ে, যেটা আমরা অনেক নার্ভাস হই, যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? কেউ বলবে সম্বর, তাই না? কিন্তু না, তোমরা চিল্কা মেরে আসবে, চিল্কাই হচ্ছে সঠিক অ্যান্সার। গুগলে দেখে নিতে পারো, ঠিক আছে। তো স্টুডেন্ট, নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। ফটোগ্রাফিতে কোন কেমিক্যাল ব্যবহৃত হয়? সিলভার ব্রোমাইড। ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড। রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট, এটা হচ্ছে গ্রুপ ডির কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 95% ইথাইল অ্যালকোহল ও 5% জল। গ্লোবাল লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম সালফেট। কুইক সিলভার কাকে বলে? কুইক সিলভার বলা হয় পারদকে। ডিউটেরিয়াম বা ডয়টেরিয়াম এটা কি জিনিসটা হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ। প্রোটিয়াম, হাইড্রোজেনের তো 3টে আইসোটোপ জানো, H11, H21, H31। প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিসিয়াম বা ট্রিটিয়াম বলে। বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন, CH4 সংকেত, লিখে নিও। সাবান তৈরির পদ্ধতিকে কি বলে? স্যাপোনিফিকেশন, ঠিক আছে, এটা মাথায় রাখবে সবাই। প্রোটন কে আবিষ্কার করেন? রাদারফোর্ড। প্রোটন কে আবিষ্কার করেন? এটা হচ্ছে রাদারফোর্ড। যদিও রাদারফোর্ড নাম দিয়েছে, প্রোটন আবিষ্কার করেছেন গোল্ডস্টেইন আবিষ্কার করেছে, কিন্তু প্রোটন নাম দিয়েছে রাদারফোর্ড। তবুও সব জায়গায় একই দেখায় যে প্রোটনকে আবিষ্কার করেছেন রাদারফোর্ড, তো রাদারফোর্ডই ঠিক আছে আপাততভাবে।
যারা যারা গ্রুপ ডির জন্য পড়ছো তারা গোল্ড স্ট্যান্ড করবে, ঠিক আছে। নিউট্রন কে আবিষ্কার করেন? জেমস চ্যাডউইক। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন বদ্বীপ, এখানে বনদ্বীপ লিখেছে, ঠিক আছে, মিস্টেক। সুন্দরবন বদ্বীপ ভারতের বৃহত্তম বদ্বীপ। শ্বেত বিপ্লব কথাটি কার সাথে যুক্ত? দুধ উৎপাদন। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? লালা লাজপত রায়কে। তিলকের সংবাদপত্র দুটির নাম কি? মারাঠা ও কেশরী। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতাকে? দেবেন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গলি পত্রিকা সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। কলকাতার আলিপুর জু কে প্রতিষ্ঠা করেন? রিচার্ড টেম্পল, 1876 সালে। জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। সব থেকে ছোট, কম বয়সী জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। গান্ধীজিকে প্রথম জাতির জনক কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। চাণক্যের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত। চাণক্যের আরও একটা নাম আছে কৌটিল্য নামে, চন্দ্রগুপ্ত মৌর্যের একজন মন্ত্রিসভার পরিষদ, কারণ চন্দ্রগুপ্ত মৌর্যকে ইনিই তৈরি করেছিলেন, এই বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য বা চাণক্য। পৌরসভা শাসনের ধারণা প্রথম কোন সভ্যতা থেকে পাওয়া যায়? সিন্ধু সভ্যতা। ভক্তি আন্দোলনের সন্তু কবিরের গুরু কে ছিলেন? রামানন্দ। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহেব। অমৃতসর শহর কে প্রতিষ্ঠা করেন? গুরু রামদাস। কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি পান? খানুয়ার যুদ্ধ। আকবরের শেষ বিজয় অভিযান কোনটি ছিল? আসিরগড় দুর্গজয়। শাহজাহানাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? শাহজাহান। বড়লাট ডালহৌসি কবে রেল ব্যবস্থা চালু করেন? 1853 সালে। ইংলিশ চ্যানেল জয়ী প্রথম মহিলা সাঁতারু কে? আরতি সাহা। যদি বলি জিব্রাল্টার প্রণালী জয়ী প্রথম মহিলা সাঁতারু কে? ভারতীয় কোন মহিলা যিনি জিব্রাল্টার প্রণালী জয়ী? তিনি হবেন আরতি প্রধান, ঠিক আছে। ইংলিশ চ্যানেল আরতি সাহা, জিব্রাল্টার প্রণালী আরতি প্রধান, ঠিক আছে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রতিভা প্যাটেল। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট, 8848 মিটার, 8850 মিটারও হবে, কোনো ভুল নেই। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? লাদাখ। 79° চ্যানেল কার কার মধ্যে অবস্থিত? মিনিকয় ও লাক্ষাদ্বীপের মধ্যে। সরি মিনিকয় আর লাক্ষাদ্বীপ, এটা মনে হয় প্রিন্টিং মিস্টেক, এটা 79 হবে না মেবি, এটা হচ্ছে 9° চ্যানেল। 8° চ্যানেল ছিল মিনিকয় মালদ্বীপ, আর 9° চ্যানেল মিনিকয় লাক্ষাদ্বীপ। তোমরা এটা ঠিক করে নেবে, এটা ভুল হয়েছে, এর জন্য সরি। এটা হচ্ছে 9° চ্যানেল কার কার মধ্যে অবস্থিত? মিনিকয় ও লাক্ষাদ্বীপ। পক প্রণালী কার কার মধ্যে অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। উষ্ণতম ও উজ্জ্বলতম গ্রহ কোনটি? শুক্র। আমাদের সৌরজগতের উষ্ণতম আর উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র, যেখানে এমনকি কার্বন ডাই অক্সাইডের পরিমাণও অনেক বেশি পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। এমনকি শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নীল গ্রহ কাকে বলে? পৃথিবীকে। নেক্সট, যে সবুজ বিপ্লব কথাটি কার সাথে যুক্ত? আচ্ছা, সবুজ বিপ্লব কথাটি কার সাথে যুক্ত? খাদ্যশস্য উৎপাদন, ঠিক আছে। মূলত সবুজ বিপ্লব ধান আর গমের প্রসারকেই বোঝানো হয়েছে। গোলাপি বিপ্লব কার সাথে যুক্ত? পেঁয়াজ ও চিংড়ির উৎপাদন। প্রথম মহিলা স্পিকার কে? লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার, তিনি অধ্যক্ষ, একজন প্রথম মহিলা অধ্যক্ষ।
আর কোশ্চেন আছে কি না, না আর কোশ্চেন নেই। আজকের জন্য এই প্রায় 53টা মতো কোশ্চেন আলোচনা হলো। এরপর থেকে প্রতিদিন 50টা করে, অ্যাটলিস্ট 50টা করে এই রকম 10 থেকে 11 মিনিটের ক্লাস চলবে। তোমরা ক্লাস করো, লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও যাতে পেয়ে যায়, ঠিক আছে? আর এবারে নতুন একটা নোটিফিকেশানের ব্যাপারে বলে দিচ্ছি তোমাদের। আরআরবি টেকনিশিয়ানেরও আবার রেলওয়েজের নোটিফিকেশান দিয়েছে যে খুব তাড়াতাড়ি আবার আরআরবি টেকনিশিয়ানের ফর্ম ছাড়বে। প্রায় 6500-এর উপর ভ্যাকেন্সি আছে। তো তোমরা এমনকি টেকনিশিয়ান আরআরবির যে কোনো এক্সামের জন্য তোমরা এইসব কোশ্চেন ফলো করতে পারো, ঠিক আছে? এখান থেকে অনেক কোশ্চেন লাগবে, জাস্ট ভরসা রেখো আর সাবস্ক্রাইব করে থাকো, বেল নোটিফিকেশান অন করে দেবে যাতে প্রত্যেকটা ক্লাস তোমাদের পৌঁছে যায়। আর আজ থেকে তোমরা যদি এই যে ক্লাসগুলো যদি করো, প্রতিদিন যদি 50টা করে যদি আমি যদি কোশ্চেন আলোচনা করি, তোমরা সেই পিডিএফ যদি একবারে করে রিভাইজ নিয়ে নাও, রিভাইজ করে নিলে প্রায় আশা করি 1 মাসে প্রায় 1500-এর বেশি কোশ্চেন আলোচনা হয়ে যাবে। নিজেদেরই অবাক লাগবে যে 1500 কোশ্চেন কখন থেকে কখন আলোচনা হয়ে গেল, বুঝতেই পারলাম না। তো তোমরা এইভাবে পাশে থেকো, সাবস্ক্রাইব করে থাকো, ঠিক আছে? আজকের জন্য এইটুকু। আবার পরের দিন আমি আবার 50টা কোশ্চেন নিয়ে আসবো।